থাকবে। আরও একটা খবর দিয়ে আপনাদের, এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক। সীমান্ত পেরোনোর জন্য স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে অপেক্ষায় ৩০০ বাংলাদেশি। সেই চেকপোস্টে পৌঁছে গেলাম আমরা। টিভি9 বাংলা রাতের অন্ধকারেই লোটা কম্বল নিয়ে সীমান্তে বাংলাদেশিরা, সঙ্গে মহিলা রয়েছে, শিশু রয়েছে। এদেশে শ্রমিক, পরিচারিকা, দিনমজুরের কাজ করতেন এরা। বৈধ কাগজ দেখতে চেয়ে বাংলাদেশিদের সীমান্তেই আটকে দিয়েছে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী। এত বাংলাদেশির ভিড় দেখে রীতিমতো হতবাক স্বরূপনগরের স্থানীয় মানুষজন। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায়, আমরা এবারে। বাড়ি কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে পলরাত থানা, হ্যাঁ, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন? এখানে বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন। তারপরে এখন চলে যাচ্ছে বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কি কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। আমরা যেটা দেখাবো, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, তাদের পলায়ন। লাস্টে দেখবেন স্বরূপনগরের হাকিমপুর থেকে আপনার হাওড়া স্টেশনে, রামরাজাতলা স্টেশনে রেলে উঠছে। তারপরে জয়নগরে আমরা ক্যানেল বরাবর 3 কিলোমিটার স্ট্রেচে কিভাবে এরা ভারতীয় নয়, কিভাবে আপনাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, এটাও এখানে দেখাবো এবং পলায়নটাও দেখাবো। আর এখানে থাকতেন কোথায়? এখানে থাকতাম শাসনদাপুর। ও, তা আপনাদের সঙ্গে কি সালিনাবু থাকতো এখানে? বাংলাদেশের সালিনাবু নাকি থাকতো না? নিউ টাউন। আচ্ছা, ঠিক আছে। টাকা আপনারা এখানে থাকতেন কোথায়? আমরা এই কারণেই সিএ কে, মানে যারা শরণার্থী তারা সিএ তে অ্যাপ্লাই করবেন, আর যারা অনুপ্রবেশকারী অবৈধ তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাকে ফিরিয়ে দেবে, সেটা আমরা চাই।